নীলা, ও মা, জল খাবার না খেয়ে কোথায় চলেছো মা? বুঝেছি, রঞ্জু বুঝি কিছু বলেছে। দেখো মা, ছেলেবেলা থেকে আমার কাছে মানুষ, আমি ছাড়া কেউ কি চেনে না। আর এই ছোড়াটা না সব ঘটে ফোড়ন কাটা অভ্যেস। এই জানা, দাঁড়িয়ে রয়েছিস কেন? তারা কাউকে ফোন করে বল আমার বৌমা এসে গেছে। আবার সময় মতো খবর না দিলে না মুখ ফুলে উঠবে। নে নে, আয় আয়, চল চল চল, আয় আয় আয়, চল 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 চল, ফোনটা করে আসি, চল। ওমা, তুমি এখনো একটা কিছু মুখে দাওনি? হ্যাঁ, আপনি তো শুনলাম কিছুই খাননি। এই দেখো, এবার তুমি এসে গেছো, এবার আমি খাবো। পিসিমা, আমি কিন্তু এবার চলে যাব। না 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 না, ও কি কথা? তুমি এখন আমার নজরবন্দি। হ্যাঁ, বিভাস আমার বারবার বলে গেছে, ও কারখানা থেকে না ফিরলে তোমার কোথাও যাওয়া হবে না। এই দেখো, এই দেখো, একেবারে বেপুলো। হ্যাঁ, এই দেখো দেখিনি বাড়ি, এই বাড়ির বউকে প্রথম দিনে এই এই শাশুড়িকেই এই খাইয়ে দিতে হয়। ঘরের বউ বলবেন না আমাকে। কেন বলবো না? আরে আজ না হয় আর দুদিন বাদে। আপনি জানেন না, আপনাদেরই ফ্যাক্টরিতে আমি। হ্যাঁ, ও আমাদের ফ্যাক্টরিতে আমার খোঁজে গেছিল, সেই কথাই বলছে। দেখুন, আমি অনুরোধ করছি। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ কনফার্মেশন করে দেবো কালকে। কথা মতো চললে ইনক্রিমেন্ট তো। আপনি বোধহয় ভুল করছেন। আমি। হ্যাঁ, কি 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 বলছো কি? হ্যাঁ পিসিমা, আমি আপনাকে সব খুলে বলছি। দেখুন, আমি। পিসিমা, তুমি কি বাড়ি যাতো? আমার সঙ্গে দরকার। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আছে। এ বলছে আছে, ও বলছে নেই। আরে এরকম একটা তো হয়েই থাকি মা, বুঝতে পারছো? এই যে গোয়ার গোবিন্দ, একটু ঝগড়াঝাটি, একটু লাঠালাঠি, ওই যে কথায় বলে না, দেখলেই চুলোচুলি, আর না দেখলেই কি বলে ঢলাঢলি। তুমি মা ভালো মেয়ে, আমি বুঝতে পারছি যে তোমার এই বিয়ের আগে থাকাটা। এক্স্যাক্টলি। আর সেই জন্যই দেখছো না, রেগে গিয়ে আমাকেও আপনি আপনি বলে কথা বলছে। তুমি যাও যাও, আমি ম্যানেজ করে নিচ্ছি। কি ম্যানেজ করবেন? বিভাসটা কোথায়? প্রণতি, আমার নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? আশ্চর্য। আমি জানি, এরপর আপনাদের কথার অবাধ্য হলে এই সামান্য চাকরিটুকুও চলে যাবে, কিন্তু যেতে আমাকে হবেই। ওকে যেতে দাও রঞ্জন। নিজের বাবার বয়সে একজন মুমূর্ষু মানুষের উপর যার এতটুকু দরদ নেই তার। বিভাসদা, আপনি? মিথ্যে আমি তোমাকে আমার নিজের বোনের মতন ভেবেছিলাম প্রণতি। বৌমা, জরুরি তলব, আমার ফ্রেন্ড ডাকে, শিগগির যাও। আরে কি হইলো, যাও না। সাবাস, সিলেকশন একখান করছো বটে। অতি বড় শত্রুও যদি কিছু কইতে পারে, কিছু কইতে পারবো না। জল খাবে? ওর মুখ বন্ধ কেন? ওর তেষ্টা পেয়েছে? ওর কথা বলা বারণ আছে। কি জল তেষ্টা পেলেও মুখটা খুলে দেবেন না? 45 মিনিটের আগে জল দেওয়া চলবে না। 45 মিনিট বিনা জলে শুকিয়ে থাকবে নাকি? কত কষ্ট হচ্ছে ওর।
ডক্টর ঘোষ কিন্তু খুব রেগে যাবেন। আপনি টেপটা খুলে দিলেন কেন? ওর খুব তেষ্টা পেয়েছিল তাই। তুমি তুমি কিছু খেয়েছো নীলা? আপনি ব্যস্ত হবেন না। তোমার হাতটা বড় ঠান্ডা, আমার খুব ভালো লাগছে। তুমি বড় শেষ সময় এলে মা, আমি তোমার কোনো যত্নই করতে পারলাম না। আপনি চুপ করে ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ঠিক ভালো হয়ে যাবেন। আমার কোনো আশাই পূর্ণ হলো না। ভেবেছিলাম মা মরা একটা মাত্র ছেলে রঞ্জন, ধুমধাম করে তার বিয়ে দেব, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে। কিছুই হলো না। লক্ষ্মীটি, এবার চুপ করুন। এবার তো চুপ করেই যাব। আমি বুঝতে পারছি মা, ডাক এসে গেছে। ওয়েটিং রুমে বসে আছি, ঘন্টা বেজে গেছে, ট্রেন ওই এলো বলে। ওই যে রঞ্জনের মা কবে আমায় ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি, প্লিজ ঘুমুন। ঘুম আসে না মা, তুমি বরং তোমার বাড়ির গল্প বলো, আমি শুনি। এবার যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে আমাকেও কিন্তু ওদের মতন আপনার মুখ বন্ধ করে দিতে হবে। তুমি পারবেই না, পারি। অত কষ্ট কি তুমি দিতে পারো? দেখুন, দেখবেন পারি কিনা। দেখুন, দেখলেন তো পারি কিনা। আচ্ছা বাবা, আচ্ছা ঘুমাচ্ছি। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো? শুনুন, উনি ঘুমিয়ে পড়েছেন, ঘরে কেউ নেই, আমি যাচ্ছি। কেন যাচ্ছেন? অফিস থাকলে প্রায় শুনতাম আপনি ওভারটাইম করতেন, কাজ করতেন। আপনাদের চাকরি আমি ছেড়ে দিলাম। কবে থেকে? আজ, এই মুহূর্তে। চাকরিটাকে ছেলের হাতের মোয়া? তার একটা ডিসিপ্লিন নেই? না, নেই। অন্তত আপনাদের চাকরিতে নেই। অফিসের টাইপিস্টকে যেখানে অফিস থেকে এনে বাড়িতে বউয়ের প্রক্সি দেওয়ানো হয়, সেখানে আর যাই থাকুক ওভারটাইম থাকতে পারে, কিন্তু ডিসিপ্লিন নেই। আবার কবে আসছো বৌমা? না, আমি হয়তো কোনোদিনই আর আসবো না পিসিমা। এটা কার ছবি রে প্রণতি? আমার বাবার। এবার বাড়ি থেকে নিয়ে এলি বুঝি? না, বাক্সতেই ছিল। কেন জানি না আজ বারবার বাবার কথা মনে পড়ছে। কতদিন গেছেন? 3 বছর। 3টে বছর পেরিয়ে গেল, অথচ এই বাবাকে ছাড়া একটা দিনও আমি থাকতে পারতাম না। কি ভালোই যে বাসতেন। মন খারাপ করিস নি, আয় শুবি আয়। শোভাদি স্ট্রোক হলে বাঁচে? কি জানি ভাই, এবার সাংঘাতিক রোগ। বাবার কি স্ট্রোক হয়েছিল? রাত অনেক হলো, শুয়ে পড়। দেরি করিস নে।